আসসালামু আলাইকুম। হ্যালো গাইস, বরাবর মতো আমি শামীম ছিলাম আপনাদের সাথে। আজকে আপনাদের দেখাবো কিভাবে গুগল ড্রাইভে আপনারা আপনাদের প্রয়োজনীয় ফটো, ভিডিও বা যে কোনো ডকুমেন্টস সারা জীবনের জন্য সংরক্ষণ করবেন। আমাদের মাঝে অনেকেই আছে যারা তাদের প্রয়োজনীয় ফটো, ভিডিও বা যে কোনো ফাইল মেমোরি কার্ড অথবা মোবাইলের ফোন মেমোরিতে সংরক্ষণ করি, যেটি দেখা যায় কোনো এক সময় মোবাইল বা মেমোরি কার্ড নষ্ট হওয়া অথবা হারিয়ে যাওয়ার কারণে আমরা আমাদের প্রয়োজনীয় সব কিছু হারিয়ে ফেলি, যা বেশিরভাগ সময় হাজার চেষ্টার পরেও রিকভারি করে ফিরে আনতে পারি না। যারা এই সমস্যার আজ পর্যন্ত কোনো সমাধান খুঁজে পাননি, মূলত তাদের জন্য আজকের এই ভিডিওটি। এখন থেকে আপনারা আপনাদের প্রয়োজনীয় সব কিছু ততদিন পর্যন্ত সংরক্ষণ করে রাখতে পারবেন যতদিন পর্যন্ত মহান আল্লাহ তাআলা আপনার মাথার মেমোরি সচল রাখবেন। ভিডিওটি খুবই ইউজফুল হতে চলেছে, তাই ধৈর্য সহকারে সবাই সম্পূর্ণ ভিডিওটি দেখুন এবং এরকম ইন্টারেস্টিং শিক্ষণীয় ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। কথা না বাড়িয়ে চলুন শুরু করি। এর জন্য আপনার সর্বপ্রথম প্রয়োজন হবে একটি গুগল অ্যাকাউন্ট, যেটি আপনি মেমোরি কার্ড হিসেবে ব্যবহার করবেন। আপনার প্রয়োজনীয় ফাইলগুলো ততদিন পর্যন্ত আপনার আয়ত্তে থাকবে যতদিন পর্যন্ত আপনি আপনার গুগল অ্যাকাউন্টের প্রয়োজনীয় তথ্য যেমন ইমেল অ্যাড্রেস, পাসওয়ার্ড মনে রাখতে পারবেন। দ্বিতীয়ত প্রয়োজন পড়বে গুগল ড্রাইভ অ্যাপসটি। এটি বেশিরভাগ মোবাইলে দেওয়া থাকে। আপনার মোবাইলে যদি না দেওয়া থাকে তাহলে প্লে স্টোরে গিয়ে গুগল ড্রাইভ লিখে সার্চ করে অ্যাপসটি ইনস্টল করে নেবেন। আমার যেহেতু ইনস্টল করা আছে তাই আমি ওপেন করে নিচ্ছি। ওপেন করে নেওয়ার পর মেন আইকনে ক্লিক করলে আপনার মোবাইলে যতগুলো গুগল অ্যাকাউন্ট লগ ইন করা আছে সবগুলো আপনি দেখতে পারবেন। এর ভিতরে যে গুগল অ্যাকাউন্টের ইমেল অ্যাড্রেস ও পাসওয়ার্ড আপনি মনে রাখতে পারবেন বলে মনে হবে, সেই গুগল অ্যাকাউন্টটি সিলেক্ট করবেন। এরপর বাম পাশে 3 লাইন আইকনে ক্লিক করলে স্টোরেজ নামে একটি অপশন দেখতে পারবেন, যেখানে দেখা যাচ্ছে গুগল আমাদের ফ্রিতে 15 জিবি স্টোরেজ দিয়ে রেখেছে। মূলত এই 15 জিবির ভিতরে আমাদের প্রয়োজনীয় ফাইলগুলো রাখতে হবে। এর বেশি রাখতে গেলে আমাদের গুগলকে টাকা পে করে স্টোরেজ বাড়িয়ে নিতে হবে। এবার দেখে নেই আমরা কিভাবে আমাদের প্রয়োজনীয় ফাইলগুলো এখানে সংরক্ষণ করব। এর জন্য আমরা প্লাস আইকনে ক্লিক করব। ক্লিক করার পর ফোল্ডার, আপলোড, স্ক্রিন, গুগল ডক্স, গুগল শিট, গুগল স্লাইডস নামে অপশনগুলো আমাদের সামনে শো হবে। আমরা যদি আমাদের ফাইলগুলো একটু গুছিয়ে রাখতে চাই তাহলে ফোল্ডার অপশনে ক্লিক করে ফোল্ডার ক্রিয়েট করে তারপর ফোল্ডার বাই ফোল্ডার আমাদের ফাইলগুলো গুছিয়ে রাখতে পারি। আর যদি এলোমেলোভাবে রাখতে চাই তাহলে সরাসরি আপলোডে ক্লিক করে আমাদের প্রয়োজনীয় ফাইলগুলো এখানে আপলোড করে রাখতে পারি। আমি যেহেতু আমার ফাইলগুলো একটু সাজিয়ে গুজিয়ে রাখতে চাই তাই ফোল্ডার অপশনে ক্লিক করে আমার প্রয়োজন মতো কিছু ফোল্ডার ক্রিয়েট করে নিচ্ছি। মাই এডুকেশনাল ডকুমেন্টস, গ্রেট, my all picture in ফোল্ডার ক্রিয়েট করার পর ওপেন করে এই ফোল্ডারে আপনি আপনার যেই ফাইলগুলো রাখতে চান সেগুলো প্লাস আইকনে ক্লিক করে আপলোড অপশনে গিয়ে ফাইল ম্যানেজার থেকে আপনি আপনার প্রয়োজনীয় ফাইলটি বেছে নেবেন। তারপর ওকেতে ক্লিক করবেন। দেখুন ফাইলটি সাকসেসফুলি আপলোড হয়ে গেল। এভাবে একটির পর একটি ফোল্ডার বাই ফোল্ডার আপনি আপনার প্রয়োজনীয় ফাইলগুলো এখানে সংরক্ষণ করে রাখবেন, যা পরবর্তীতে পৃথিবীর যে কোনো জায়গা থেকে যে কোনো ডিভাইস যেমন মোবাইল, কম্পিউটার কিংবা ল্যাপটপে আপনি আপনার গুগল অ্যাকাউন্টটি লগ ইন করে গুগল ড্রাইভে গিয়ে আপনার সংরক্ষিত ফাইলগুলো ডাউনলোড করে আপনি আপনার প্রয়োজনে ব্যবহার করতে পারেন। ভিডিওটি আর লম্বা করব না, কথা হবে পরবর্তী কোনো ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। খোদা হাফেজ।